নমস্কার, আমি অভিনন্দিতা। ভ্রমণ ভোজনের আরেকটা ছোট্ট ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। বহু দিন পরে ব্লগ দিচ্ছি, প্রচুর কাজের চাপ, তাই ব্লগ করা আর হয়েই ওঠে না। আমি আর আমার বর সেদিন দুদিনের ছুটিতে ভাবলাম কোথাও একটা বেরিয়ে আসি, তবে কোথায় যাব ঠিক না করে আগে ব্রেকফাস্টটা সেরে ডিসাইড করলাম যাব মন্দারমণি। কারণ দীঘা আর তাজপুরে হঠাৎ করে রুম না পাওয়ার জন্য মন্দারমণি আমাদের শেষ ভরসা। রাস্তায় যেতে যেতে হোটেল বুক করলাম। বেঙ্গল রিট্রিট ছিল আমাদের দিনের ডেস্টিনেশন। তবে হোটেলটা ছিল সমুদ্রের একদম কাছে আর দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স, সুন্দর করে সাজানো একটা হোটেল, তার সাথে রুমগুলো ছিল ভীষণ কিউট, বিভিন্ন ধরনের নাম দিয়েছিল রুমগুলোকে সাজানো। আমরা যেতেই ওখানে প্রথমে একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক দিল, তারপরে রুম অ্যালট হওয়ার পর রুমে গিয়ে আমরা ফ্লম ফ্রেশ, কারণ ফ্রেশ হয়ে এবার আমাদের যাওয়ার পালা ছিল বাজারে। মন্দারমণি গেলে সকাল সকাল যদি বাজারটা কমপ্লিট করে না আসো তাহলে একটু চাপই হয়ে যায়। বাজার থেকে আসার পরে ছিল একটা লাঞ্চের বিরাট বড় প্যাকেজ, কারণ আমরা এই হোটেলটা প্যাকেজে পেয়েছিলাম। ভাত, ডাল, আলু ভাজা, সবজি, মাছ, তার সাথে ছিল চাটনি, পাঁপড়। এলাহি খাবার দাবার খেয়ে ঘুম দিয়ে সন্ধ্যাবেলায় মন্দারমণির একটা বাজার এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছিলাম। অনেকদিন মন্দারমণি না আসায় জানতেই পারিনি এখানে একটা সুন্দর মার্কেট আছে। জমজমাট এই মার্কেট, সি বিচের সামনে প্রচুর দোকান, তার সাথে একটা ছিল সুন্দর মন্দির। মন্দিরের সামনে ছিল পার্কিং থেকে একটু এগোলেই এই মার্কেটটা। মন্দারমণিতে যদি তোমরা আসছো তাহলে এই মার্কেটটা ভিজিট করতে কিন্তু ভুলে যেও না। দেখলেন কেমন ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিলাম, এই জন্য বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মার্কেট থেকে আসার পরে সুইমিং পুলে ঝাঁপাঝাঁপি করে স্ন্যাক্সে ছিল 3 রকমের আইটেম, তার সাথে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এত কিছু খাওয়ার পরে সকালবেলা পরের দিন ব্রাশ করে আগে দৌড়লাম সমুদ্র দেখার জন্য, কারণ এদিন ছিল আমাদের লাস্ট দিন। তাই ডাব কাকুকে ডেকে দুটো ডাব নিয়ে সুন্দর একটা ভিডিও করে সমুদ্রকে প্রাণ ভরে দেখে আমরা এবার বাড়ির জন্য বেরোবো। তবে যাওয়ার আগে ছিল চা আর লুচি আর আলুর একটা তরকারি। এত কিছু আমরা প্যাকেজে পেয়েছিলাম, তাই এইবারের মতো মন্দারমণি ভ্রমণ আমাদের এখানেই শেষ হলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করো। আমাদের মতো উড়নচণ্ডী ভ্রমণ কাহিনী দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।